নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব যে তোমার যে মনের মানুষ রয়েছে তারা তোমাকে এই ভ্যালেন্টাইন্স ডেতে কী মেসেজ দিতে চায়। ওকে, সো এটা ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল। তো 4টে পাইল থাকবে, তোমরা কিন্তু চয়েস করে নিও। পাইল নাম্বার 1, 2, 3, 4। তোমরা এভাবেও চয়েস করে নিতে পারো, আর তোমরা যদি চাও তো তোমরা এভাবেও চয়েস করে নিতে পারো। সো ফার্স্টে তোমরা যারা এই হ্যাপি টেডি টেটা চয়েস করেছো তোমাদের জন্য দেখে নেব। সো তোমরা খুব কিউট, তারা বলতে চাই। তোমাদেরকে তারা টেডি বিয়ার গিফট করতে চাই, বাট তোমাদের টেডি টেডি টাইপের তাদের লাগে। তোমরা হয়তো খুব গোলুমোলু টাইপের আমি শুনছি হতে পারো, বা কিউট টাইপের বাচ্চাদের মতো দেখতে, বা তোমাদের এজটা অনেক কম তাদের তুলনায়। তোমরা এদের তোমাদের ভালোবাসার এতে একদম বেঁধে রেখেছো। এরা কোথাও যেতে পারবে না। তোমাদেরকে এরা বিয়ে করবে, যাদের এখনো বিয়ে হয়নি। আর যারা অলরেডি বিবাহিত, তো তোমাদেরকে বলছে যে তোমাদের এত ভাবার দরকার নেই, এত বেশি ডিফেন্সিভ হওয়ার দরকার নেই, তোমাকে ছেড়ে কোথাও যাবে না। ওকে, তোমরাই একমাত্র ভালোবাসা তাদের। যদি কোনো রকম প্রবলেম বা কিছু আসে, সেটা তারা আছে, তোমাদেরকে অত বেশি ভাবতে হবে না, তারা সেটাকে প্রোটেক্ট করে নেবে। এরা তোমার অ্যাজ আ প্রোটেক্টার হিসেবে তোমাকে দেখে, যে তোমরা সবসময় ভয় পাও বা কিছু, তোমরা এদেরকে প্রোটেক্ট করো। ওকে, যে এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে বা কিছু। সো তোমাদের হয়তো কোনো ভয় থাকতে পারে এদের বিষয়ে, তো সেটা বলছে যে কিছু হবে না, কেউ এই সম্পর্কের মধ্যে আসতে পারবে না, তো তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। তারা তোমাকেই ভালোবাসে, অন্য কোথাও যাবে না, এত বেশি ইনসিকিওর হওয়ার তোমার দরকার নেই। ওকে, তোমরা যেমন কিউট বা তোমরা তেমনই থাকো, আর ভয় পেয়ে তোমাদেরকে আর অন্য ওয়াইফ বা হাজব্যান্ড বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের মতো বিহেভ করতে হবে না। ওকে, ওহো কিউট, তোমরা খুব কিউট। পাইল নাম্বার 1, বারবার কিউট ওয়ার্ডটা আসছে। এরা কিউট হিসেবেই দেখে। বলছে তোমার তোমার নাকটা হচ্ছে কিউটেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তোমার নাকটা এদের পছন্দ হয় খুবই। এটাও বলতে চাই যে ইউ টার্ন মি অন সো কুইকলি। তুমি এদেরকে সবসময় সাপোর্ট করো। এদের যে ইন্টারেস্ট রয়েছে, এদের যে হবিস রয়েছে, এরা যেটা করতে চায় সেটাতে তোমরা সবসময় সাপোর্ট করো, যেটা বা অন্যরা করতে চায় না, অন্যরা করেও নি কোনোদিন। এরা তোমার প্রতি ফিজিক্যালিও খুব অ্যাট্রাক্টেড। তোমরা যারা অলরেডি ম্যারিড দেখছো, তো অবভিয়াসলি তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের ব্যাপারে যদি কোনো সন্দেহ থেকে থাকে যে তারা ফিজিক্যালি অন্যদের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যাবে বা তোমাদেরকে পছন্দ হবে না কিছু সময় পরে, যে একদম ভুল ভাবনা। তোমাদেরকে তারা এখনো বলতে কি সব দিনই তোমাদেরকে সেই হিসেবেই দেখবে, তোমাদেরকেই তারা ভালো লাগে তাদের, এরকম একটা ফিলিংস আমি পাচ্ছি। এরা হয়তো বলেনি কোনোদিন, গোপন রয়েছে, দ্য মুন কার্ডের ওপরে এটা এসেছে, বাট এটা সত্যি ঘটনা। ওকে, তারা যাই বলতে পারে। অ্যান্ড তোমরা সব কিছুই সঙ্গে সঙ্গে করো, যখন যেটা তারা বলে সেটা তাদের খুব ভালো লাগে, যে হ্যাঁ তোমরা শোনো তাদের যে প্রায়োরিটি রয়েছে, তাদের যে ব্যাপারটা রয়েছে সেটা আর কি তোমরা খেয়াল করো সবসময়। তোমাদেরকে দেখতে খুব সুন্দর, খুব কিউট, নো ম্যাটার তোমাদের এজ কত। ওকে, তোমরা অবশ্যই কমেন্ট করো। আর দেখে নেব। তোমরা সবকিছু বুঝে যাও কি হতে চলেছে, কি হবে না হবে। তোমরা খুব শান্ত, তোমরা খুব ধীর স্থিরভাবে কাজ করো, অনেকেই রয়েছো। ওকে,
আর একটু কিছু হলেই তোমরা ঝগড়া লেগে যাও, একটু এধার থেকে ওধার হলেই তোমাদের মুড অফ হয়ে যাবে, কিছু হয়ে যায়, তোমাদের এই এনার্জিটা পাচ্ছে আমি পাইল নাম্বার 1। তো সেটার জন্য তারা ভয় থাকে। তারা বলতে চাই এই এই রিডিংয়ের মাধ্যমে যে এরকম ভয় দেখিও না, হয়তো তোমরা বলেছো ছেড়ে চলে যাও বা কিছু হবে বা ডিভোর্স দিয়ে দেবো এরকম কিছু বলেছো তারা খুব ভয় পায়, এরকম বলবে না তাদেরকে তোমরা। ওকে, তুমি ছাড়া কেউ নেই এদের, ঠিক আছে? কোনো রকম ভুল বোঝাবুঝি যদি থেকে থাকে সেটা দূর করো, সেটাই বলতে চাই। তারা যদি আগে কোনো কিছু ভুল করেও থাকে, যদি আগে অন্যরকম থেকেও থাকে, এখন তারা পুরো অন্যরকম। বিশ্বাস তোমরা তাদেরকে করতেই পারো। দেখে নেবো আর কি বলতে চাই। পাইল নাম্বার 1 খুব কিউট, ডিসেপশন। তারা যদি তোমাকে দেখাচ্ছে যে তারা অত বেশি ইন্টারেস্টেড না বা অত বেশি টাইম নেই তাদের বা কিছু, তো বা অ্যাট্রাক্টেড না তোমাদের প্রতি, একদম ভুল কথা। ওই ব্যাপারে তোমরা যেও না। ওকে, তারা কিন্তু অ্যাট্রাক্টেড তোমাদের প্রতি খুবই। অ্যান্ড এটা যদি তোমরা কেউ এরমভাবে এটা চয়েস করেছো যে এটা কোনো টুইন ফ্লেম রিলেশনশিপ, কোনো মানে তোমাদের সাথে কথাবার্তা চলছে না এই সময়, তারা কিন্তু তোমাদের প্রতি অ্যাট্রাক্টেড রয়েছে এবং তোমাদেরকেই ভালোবাসে। যতই তারা দেখিয়ে নিক যে তোমাকে পছন্দ করেন বা কিছু এরকম কিছু, এইসব কিছুই না। ওকে, তারা তোমাকেই ভালোবাসে। অ্যান্ড তারা এই সময় তাদের নিজেদের মধ্যে যে নেগেটিভিটিগুলো রয়েছে সেগুলো দেখার চেষ্টা করছে। অ্যান্ড তোমাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে এই মানুষটা তোমাদের সোলমেট কিনা, একদম হ্যাঁ সোলমেট, কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই, একদম এটা কনফার্ম থিং, এটা এই মানুষই তোমাদের সোলমেট। কারণ যদি টুইন ফ্লেম সোলমেট রিলেশনশিপ এরকম হয়ে থাকে বারবার মানুষের মনে হয় এইটাই কি আমার টুইন, এটাই কি আমার সোলমেট, একদম এটাই। ওকে, তো এটাই ছিল পাইল নাম্বার 1 তোমাদের জন্য রিডিং। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো পাইল নাম্বার 2, লাভ ইউ ফর এভার। তোমাদেরকে এরা বলতে চাই যে তোমাদেরকে সারা জীবন ভালোবাসবে, নো ম্যাটার তোমরা কেমন ভাবে থাকো, কি করো না করো, নো ম্যাটার তোমাদেরকে ভালোবাসবে। তোমরা একজন স্টার হিসেবে তোমাদেরকে দেখে, তোমরা একজন স্টার। ও মাই গড, তোমাদের সাথে একটা পাস্ট লাইফ কানেকশন তারা ফিল করতে পারে। তোমরা তাদের লাইফে আসার পরই তাদের জীবনটা একদম চেঞ্জ হয়ে গেছে, সেটাও তারা বলতে চায়। তোমরা হয়তো তোমাদের যে জায়গাটায় আজকে পৌঁছেছো বা স্টেবিলিটি বা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, যে কোনো জায়গায় যে তোমরা পৌঁছেছো, এত ইজিতে পৌঁছাওনি। অ্যান্ড তোমাদেরকে তারা বলতে চায় যে তোমাদের সাথে তারা সবসময় থাকবে, নো ম্যাটার তোমাদের সিচুয়েশন কতটাই খারাপ হোক না কেন। মানে এরকম সিচুয়েশনেও তোমরা যদি চলে যাও তো সেই সিচুয়েশনেও তারা কিন্তু তোমার সাথে থাকবে। ওকে, তোমাদের এই সম্পর্কটা অনেক ওঠানামা দেখেছে, দ্য টাওয়ার, 10 অফ সর্ডস, অনেক ওঠানামা দেখেছে। এবং তারা হয়তো কোনো না কোনো সময় তোমাদের সাথে কোনো জায়গায় ভুল করে ফেলেছে। তো সেই ক্ষেত্রেও তারা বলতে চায় যে যদি আগে কোথাও তোমাকে সাপোর্ট না করে থাকে বা কোথাও মানে হতে পারে যে তারা সেই সময় তোমাদের পাশে ছিল না কোনো রকমভাবে, তো সেই জায়গাতে তারা কিন্তু এরপর থেকে জাস্টিস করবে কোনো রকম। তোমরা আশা করতেই পারো যে তোমাদের পাশে একজন মানুষ আছে, তোমরা একা নাও, সেই জিনিসটা তারা ফিল করাতে চায় এই মানে রিডিংয়ে তারা সেটা বলতে চাইছে। আর তোমাদের হার্ডওয়ার্কিং নেচার, তোমাদের যে ড্রাইভ রয়েছে, তোমরা যেটা চাও সেটাই অ্যাচিভ করতে পারো। হুইল অফ ফরচুন এগেইন, তোমরা তোমাদের যে স্ট্রেংথ রয়েছে সেটার মাধ্যমে তোমাদের পুরো মানে আশেপাশের যে এনার্জি রয়েছে, মানে তোমাদের চারপাশে এনার্জি তোমরা চেঞ্জ করে ফেলো। তোমরা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, তোমাদের নিজেদের ক্ষমতায়, নো ম্যাটার তোমরা পুরুষ হতে পারো, মহিলা হতে পারো, এবং তাদেরকেও কোনো না কোনোভাবে হেল্প করেছো এই জায়গাতে আসতে। বিভিন্ন শত্রু, বিভিন্ন বাধা, বিভিন্ন প্রবলেম, সেই সিচুয়েশানে থেকেও তোমরা যে এই জায়গাতে গেছো, ও মাই গড, তাদের ভালোবাসা তারা কিভাবে বলবে, মানে তারা প্রচুর ভালোবাসে, মন থেকে ভালোবাসে। তারা একটু মানে মানে প্লেফুল টাইপের এনার্জি কাটাতে চায়। ওকে, তোমাদেরকে বলতে চাই যে তোমরা এবার এই সকল অনেক অ্যাচিভমেন্ট হয়েছে, এবার একটু ফ্লার্টিং, প্লেফুলনেস, এই এনার্জিটা আসছে। তোমরা হয়তো একটু বেশি ওয়ার্কহোলিক টাইপের পার্সন হতে পারো বা কাজ করতে ভালোবাসো বা এত বেশি টাইম দিতে পারো না, তো সেক্ষেত্রে। এবং তারা জানে যে তোমরা হচ্ছে, তোমরা লাভ ডিজার্ভ করো, তোমরা ভালোবাসা ডিজার্ভ করো, এবং তারা সেই ভালোবাসা তোমাকে দিতে চায় যেটা এখনও পর্যন্ত তারা দিয়ে উঠতে পারেনি। এবং তারা একটা হানিমুন ফেস চাই। ওকে, নো ম্যাটার তোমাদের কত বছর বিয়ে হয়ে গেছে, কত ফ্যামিলি প্রবলেম তোমাদের ছিল, নো ম্যাটার কত বড় তোমাদের ছেলে মেয়ে রয়েছে, তারা একটা হানিমুন ফেস চাই, কোথাও ঘুরতে যেতে চাই, বিদেশে হলেও হতে পারে, জানি না তোমাদের কে হয়তো নিশ্চয়ই বলবে, বা তোমাদের আলোচনা অলরেডি হয়ে গেছে তোমরা যারা ম্যারিড এবং অনেক
দিন ধরে তোমাদের বিয়ে হয়ে গেছে, মানে যারা অনেক বছর ধরে ম্যারিড আর কি, সেই হিসেবে বলছি। তো এরকম একটা সময় তারা পেতে চায়, এরকম একটা টাইম তারা চায়। অ্যান্ড একটা নতুন আমি এনার্জি পাচ্ছি, একটা পুরনো যে যা যা হয়ে গেছে সব ছেড়ে দিয়ে একটা নতুন একটা সম্পর্ক, নতুন একটা ফ্যামিলি টাইপের একটা সুন্দর বন্ড একটা তৈরি করতে চাইছে। ওকে, অ্যান্ড কোনো রকম তাদের প্যারেন্টস বা তোমাদের প্যারেন্টস এই সম্পর্কে প্রচুরভাবে প্রবলেম ক্রিয়েট করেছিল। নো ম্যাটার এটা লাভ রিলেশনশিপ, যে কোনো রিলেশনশিপ হতে পারে, মানে অবভিয়াসলি রোম্যান্টিক বলছি আমি, ম্যারিড বা লাভ। তো সেক্ষেত্রে এই যে জিনিসগুলো তারাও হিল করতে চায় এবং তারাও বুঝতে পেরেছে এখন যে কে ভুল ছিল কে ঠিক ছিল। ওকে, সো অবভিয়াসলি এই জিনিসগুলো আমি দেখছি এদের থেকে, এবং তারা অবভিয়াসলি তোমাদেরকে তাদের হৃদয়টা আর কি দিতে চায় এবং তোমাদেরকে সব দিন ভালোবাসবে। আর তাদের ভালোবাসা কমবে বা বাড়বে, তারা কখনো কোল্ড বিহেভিয়ার, কখনো ভালো বিহেভিয়ার করছে এরকম আর তোমরা পাবে না, যদি আগেও করে থাকে এরকম কিছু। ওকে, তোমরা আশা করতেই পারো, এবং তোমরা এরপর থেকে সব দিনই তোমরা এদেরকে তাদের পাশেই পাবে, মানে তোমাদের হয়েই তারা কিন্তু কথা বলবে, তোমাদের পাশে থাকবে। তোমাদের সাথে এরা কথা বলতে খুব পছন্দ করে, তারা সবসময় তোমাদের সাথে চ্যাট করতে পারে, এরা বলতে চাইছে তোমরা খুব ভালো হাক করো। আর তোমরা প্রথম পার্সন যাদেরকে তারা সবসময় বলে যে তাদের লাইফে ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। এরা হয়তো খুব একটা কাউকে কিছু বলে না নিজেদের প্রবলেমের ব্যাপারে, কিন্তু তোমাদেরকে এরা বলে একমাত্র। ইয়েস, তোমরা এদের জীবনের আলো, সেই অন্ধকারের মধ্যে আলো। যখন এদের খারাপ সময় শুধু তোমরাই পাশে ছিলে, তোমরা কখনোই এদের ওপর মানে গিভ আপ করোনি। যতই এরা তাদের খারাপ পরিস্থিতিতে খারাপ সিচুয়েশানে থাক বা তোমার সাথে যতই খারাপ ব্যবহার করুক, তোমরা কোনো না কোনোভাবে এদেরকে সেই জায়গাটা বোঝানোর চেষ্টা করেছিলে যে হ্যাঁ, যে তোমরা দুজনে একটা ভালো বন্ড তৈরি করতে পারবে। আর সেই জিনিসটা আজকে যখন প্রবলেম শেষ হয়েছে, তোমাদের দেখতেই পাচ্ছ 10 of Swords, তো তখন তারা সেই জিনিসটা ভালোভাবে বুঝতে পারছে। অ্যান্ড এরা যখন তোমার সাথে থাকে, তারা তোমার মানে তারা নিজের মতো করে থাকতে পারে, এটাও তারা বলতে চায়। আর তোমাদের স্মাইলটা খুব ভালো, কিউটেস্ট একটা স্মাইল রয়েছে। ওকে, অ্যান্ড ইউ আর মাই আদার হাফ, এটাও বলতে চাই যারা। অ্যান্ড মানে যারা তোমরা এখনও ম্যারিড না, তো অবভিয়াসলি তারা কিন্তু তোমাকে বিয়ে করতে চায়, একদম কনফার্ম থিং। তাদের মাথায় এখন বিয়ের কথাই মানে চলছে, এবং তারা ভাবছে পুরো প্ল্যান করবে কীভাবে, কী প্ল্যান তোমাদের সাথে হয়তো খুব শীঘ্রই, এখনও যদি না বলে থাকে যে কি হানিমুন প্ল্যান, এই প্ল্যান ওই প্ল্যান, তারা কিন্তু ফিউচারের ব্যাপারে কিন্তু আলোচনা করবে। অলরেডি হয়তো অনেকের করা শুরুও করে দিয়েছে অবভিয়াসলি। সো অবভিয়াসলি তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। ওকে, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আর তোমরা লাইক কমেন্ট শেয়ার সবই করো, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি এখনও না করে থাকো। আরও অনেক ভিডিও রয়েছে এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার টাইমলেস, এই ভিডিওটাও কিন্তু টাইমলেস, তো তোমরা দেখতে কিন্তু একদমই ভুলবে না। তো এবার চলে আসবো আমি পাইল নাম্বার 3, তোমরা যারা এই কার্ডটা চয়েস করেছো। তো বলতে চাই যে লাভ স্টার্টস অ্যাজ আ ফিলিং, বাট টু কন্টিনিউ ইজ এ চয়েস, অ্যান্ড আই ফাইন্ড মাইসেলফ চুজিং ইউ মোর অ্যান্ড মোর এভরি ডে। তো তারা তোমাকে অ্যাকচুয়ালি ভালোবাসে, তাদের যে ফিলিংসটা স্টার্ট হয়েছিল সেটা তারা কন্টিনিউ করতে চায়, এবং তারা কন্টিনিউ করবে কি করবে না সেটা তাদের কাছে চয়েস ছিল, কিন্তু তারা চয়েস করেছে তোমাকেই, এবং তোমার প্রতি এই ফিলিংসটাকে তারা আরও এগিয়ে নিয়ে যেতে চায়। তোমরা খুব স্ট্রং পার্সোনালিটি, কুইন অফ ওয়ান্স ফার্স্টেই। ওকে, তোমরা মানে কারো জীবন শেষ করে দিতে পারো, আর কারো জীবন আবার ভালোভাবে মানে গড়ে তুলতেও পারো। আমি যেটা পাচ্ছি কার্ড থেকে সেটাই বলছি, এবং তোমরাই তাদের বিস ফুলফিলমেন্ট, কোনো সন্দেহ নেই। পাইল নাম্বার 3, এস অফ ওয়ান্স, এস অফ সর্টস, এরা একদম রেডি একটা পুরনো যে সিচুয়েশন, সেই সিচুয়েশনকে পার করে একটা নতুন একটা রিলেশনশিপে আসতে চাই। এবং তোমরা কোনো সাইকিক পার্সনও হতে পারো। 9 of Pentacles, 9 of Cups, 6 of Cups, একদম মানে ক্লিয়ার, এরা ক্লিয়ার। যদি তোমরা মানে রিলেশনশিপে থাকো, নো কন্ট্যাক্টে থাকো, যে রকম সিচুয়েশনই থাকো না কেন, সম্পর্কে যে প্রবলেমই চলছে না কেন, এরা ক্লিয়ার যে তুমিই সেই। নাইট অফ কাপস, ওকে, এরা তোমাকে আবার প্রপোজ করতে চায় যদি কোনোদিন প্রপোজ না করে থাকে। ওকে, এই সম্পর্কটা একটা মানে পজিটিভ টার্ন নিতে চলেছে। তোমাদেরকে বোঝা আর কি কমপ্লিট হলো, মানে একটা বই পড়ে মানে সেটা একটা কমপ্লিট হলো আর কি। মানে তোমাকে মানে বোঝা এত সোজা না, বাট
তুমি হয়তো তোমার ওপরে হয়তো অনেক কটা বই রয়েছে, সেই কটা বইয়ের মধ্যে যে কোনো একটা বই তারা পড়ে কমপ্লিট করেছে এই সবে, এবং তাতে তারা বুঝেছে যে হ্যাঁ এটাই একদম ঠিক, মানে যে ওভারভিউটা পেয়েছে আর কি সেই হিসেবে। সো 10 অফ কাপস, তোমরা তাদের একদম আলটিমেট উইশ ফুলফিলমেন্ট। এই লুকোনো ফিলিংসটা আমি বলে দিচ্ছি। 10 অফ পেন্টিকেলস, দেখো 9 অফ কাপস, 9 অফ পেন্টিকেলস, 10 অফ কাপস, 10 অফ পেন্টিকেলস, আলটিমেট যদি মানে বলা হয় কিছু, তো তোমরা সেটা তোমাদেরকে পাওয়ার জন্য এরা যা কিছু করতে পারে। এদের ফিলিংসটা এরকমই, এরা মানে ওয়ার্ক করবে এই সম্পর্কে একটা নতুন বিগিনিংয়ের জন্য। ওকে, এটাকে এগিয়ে নিয়ে যাবে এই সম্পর্ক। কেউ মানে তোমরা যদি এফার্ট না দাও, তারা এফার্ট দেবে। লাভার্স কার্ড কোথাও আসেনি, তোমাদের এতে এসেছে ফার্স্ট। অবভিয়াসলি এরা ভালোবাসে, ভালোবাসা, পুরো ভালোবাসা। ওকে, তোমাদের প্রচুর বুদ্ধিও রয়েছে। তোমাদেরকে মানে সে পড়ে না যে এরা হয়তো তোমাদের কিছুদিন পর এটাও বলতে পারে যে তোমাদের কথায় এরা উঠবে বসবে, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি 5 নাম্বার 3। মানে এই মুহূর্তের এনার্জি আমার এরকমই পাচ্ছি এদের থেকে, যে এরা বলতে চাই যে তোমার কথায় আমি উঠবো বসবো, মানে এরকম পাগল টাইপের হয়ে যাচ্ছে আর কি এনার্জিটা, এরকমই। আমার কিছু বলার নেই। আনরিকুইটেড লাভ, তো তারা চাই তোমরা এদেরকে ট্রাস্ট করো কোনো রকমভাবে। যদি তোমাদের ট্রাস্ট না থেকে থাকে, কিছু ট্রাস্ট যদি এরা কোনো রকম মানে তোমাদের ভেঙেছিল, তো সেক্ষেত্রে বলছে যে ট্রাস্ট করো প্লিজ, যে তারা এখন ভালোবাসে, আর কিছু তাদের দিক থেকে কোনো রকম তোমাকে মানে ভাবতে হবে না। একটু জানো তাদেরকে এবার, তারা আর আগের মতো নয়। ওকে, এবং তারা এরমভাবেও দেখছে সম্পর্কটা, যে তারা তোমাকে ভালোবাসতে শুরু করলেই তারা মানে যখন থেকে শুরু করেছে তখন থেকেই কিন্তু তারা নিজেকে ভালোবাসাও শুরু করেছে। এবং তারা জানতে চেয়েছিল কোনোভাবে মানে গডের কাছ থেকে, যে তোমরাই কি সেই মানুষটা, যে সোলমেট বলে লোকে, টুইন ফ্লেম বলে, যে হ্যাঁ এই মানুষটার সাথে কাটালে জীবনটা ভালো যাবে, তোমরাই কি সেই মানুষটা। এবং মানে গডেরও অ্যান্সার কিন্তু ইয়েস এসেছে, কারণ দেখতেই পাচ্ছ তোমরা এসব সর্স, এসব ওয়ান্স। সো কিছু বলার নেই। অ্যান্ড তার সাথে 6 অফ ওয়ান্স, 10 অফ পেন্টিকেলস, মানে কার্ডই বলে দিচ্ছে যে একটা বিগ পার্সোনালিটি তোমরা, অ্যান্ড তারা চাই তোমাকে। বলছে তোমরা গেস করতেই পারো তারা কি বলতে চলেছে। এরা তোমাদেরকে ভ্যালেন্টাইন্স ডেতেই প্রপোজ করেছে, অনেকে প্রপোজাল পেয়েছো এই মানুষের কাছ থেকে, বা খুব সুন্দরভাবে কিছু তোমাকে গিফট করেছে বা কিছু বলেছে তোমাকে। এরা পছন্দ করে তোমরা যেভাবে হাক করো, এরা সিকিউর ফিল করে তোমার কাছে। এরা অনেক কিছু বলতে চায়, এদের কথা শেষ হবে না। তোমরা এখন এদের কানের কাছে যে আস্তে করে কিছু বলো, খুব ভালো লাগে এদের। অ্যান্ড তোমরা যেভাবে এদেরকে মানে ধরে রাখো, আটকে রাখো, বা মানে যেভাবে হোল্ড করো এদেরকে, এদের হাতও ধরো বা কিছু, তো এদের মনে হয় যেন তোমরা কোনোদিন এদেরকে ছেড়ে যাবে না। আর তোমরা সব কিছু মানে রেখেছো আর কি, স্মৃতি হিসেবে রেখেছো। অ্যান্ড এদের যে কোনো ভয় তোমরা মেল্ট করে দিতে পারো। তো তোমরা এদের সাথে, তোমরা যদি ম্যারিড কাপেলও দেখছো, তো এরা দেখে যে তোমরা থাকলেই হলো, তোমরা সব কিছু সামলে নেবে। তোমরা হয়তো এমন মহিলা বা পুরুষ যারা হয় না যে একজন থাকে খুব ভয় পাচ্ছে বা কিছু, আরেকজন খুব মানে স্ট্রং বা কিছু, এরম টাইপের আর কি, দুজনে যেন মানে একে অপরের জন্য পারফেক্ট, এরম টাইপের একটা ফিলিংস আমি 5 নাম্বার 3 থেকে পাচ্ছি। এবং এরা তোমাকে এখন হাইলি দেখে, কিছু যদি এরা ভুল করেও থাকে অনেকের ক্ষেত্রে দেখছি, তো সেই ক্ষেত্রে তারা কিন্তু সেই যে এনার্জি সেই জায়গা থেকে বেরিয়ে এসেছে, কারণ তোমাদের কাছে তারা মিথ্যে বলে থাকতে পারবে না। তোমরা হাই প্রিস্টেস, তোমরা ধরেই ফেলবে। ওকে, সো অ্যান্ড এই ভালোবাসাটা তোমরা দেখো এখানে কার্ডগুলো 9 অফ কাপস, 6 অফ কাপস এবং লাভার্স, তো এত বেশি কাপ কার্ড তোমাদেরই, তো অবভিয়াসলি মানে আমি ফিল করতে পারছি এদের ভালোবাসাটা। এরা সত্যিকারের ভালোবাসায় পড়ে গেছে আর কি, তো খুব ভালো জিনিস। আনকন্ডিশনাল লাভ তোমরা একটা অনুভব করতেই পারো এই মানুষটার কাছ থেকে, এবং এরা যত দিন যাচ্ছে আরও বেশি ভালোবাসছে। লোকের উল্টো হয়, তোমাদের সত্যিই খুব তোমরা লাকি, অ্যান্ড এই মানুষটাও লাকি তোমাদের মতো মানুষ পেয়েছে বলে। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। এবার আসছি পারি নাম্বার 4।
সো টু রিমাইন্ড ইউ হাউ মাচ আই নিড ইউ, হাউ মাচ আই অ্যাপ্রিসিয়েট ইউ, হাউ ভেরি ভেরি মাচ আই লাভ ইউ। এই মানুষের সাথে হয়তো তোমাদের কোনো কন্ট্যাক্ট নেই বা দূরে আছে অনেকটাই, তোমাদের ফিজিক্যালি ডিস্টেন্স থাকতে পারে বা ইমোশনালি মেন্টালি কোনো রকম ডিস্টেন্স এই মানুষটা রয়েছে। তো এরা বলতে চায় যে তোমরাই এদের স্ট্রেংথ, তোমাদেরকেই এরা সব কিছু দেখে। ওকে, অনেকের ক্ষেত্রে এই পাশে যদি এরা থার্ড পার্টি কোনো রিলেশনশিপেও থাকে এই মানুষটা, তো সেই ক্ষেত্রেও তোমাদেরকে কিন্তু এরা রানীর জায়গায় রেখেছে বা রাখবে সব দিন, রানী বা রাজা, এবং বাকি আউটসাইডারের জায়গায় থাকবে। এরা কখনো ঘরে ঢোকাবে না, এরকম টাইপের একটা ফিলিংস এরা তোমার প্রতি রাখে বা বলতে চায়। তোমাদের ড্রেসিং সেন্সে কিছু আপডেট হয়েছে, এরা সেটা বলতে চায় যে তোমরা এখন খুব ভালো করে ড্রেস আপ করো, নিজেদের কেয়ার নিচ্ছ, সেটা তোমাদের চোখে মুখে তোমাদের ফিগারে ধরা পড়ছে এবং সেটা তাদের খুব ভালো লাগছে। ওকে, এদেরও অনেক কিছু বলার রয়েছে। এরা নিজের হাতে কোনো খুশি নিজের হাতেই শেষ করেছে, এটা বলতে চায়। বাট সেই জিনিসগুলো তোমাকে, যে জিনিসগুলো তারা আগে দেয়নি বা দিতে পারেনি কোনো কারণে, সেই জিনিসগুলো তারা কিন্তু আবারও তোমাকে দিতে চায়। ওকে, সেই সকল ফিজিক্যালি প্লেজার বা যে কোনো টাইপের হয়তো তারা সেই যে জিনিসগুলো, সেগুলো কখনো যে সময়ের জিনিস সেই সময় হয়তো তারা অন্য কোথাও অন্য জায়গাতে ভুল কাজ করেছে, তো সেই জায়গাতে তারা বলছে যে সেই সকল জিনিস ফেরত দিতে চায়। সেই দিন, যে দিনগুলো চলে গেছে তাদের লাইফ থেকে বা তোমার লাইফ থেকে, সেই দিনগুলো আবার ফিরিয়ে আনতে চায়। দেখতেই পাচ্ছ দ্য সান কার্ড, দ্য ওয়ার্ল্ড কার্ড, ওয়ার্ল্ডের সমস্ত খুশি যেটা তাদের মানে ক্ষমতায় রয়েছে, সেই সমস্ত জিনিস তারা কিন্তু দিতে চায়। এবং তোমাকে তাদের প্রয়োজন সেটা তারা বুঝতে পেরেছে এবং তোমাকে তারা অ্যাপ্রিসিয়েটও করছে, কারণ তোমরা তাদের সাথে সবসময় ছিলে। তারা তোমার সাথে এত খারাপ ব্যবহার করেছে, এত কিছু করেছে, তারপরেও তাদের সাথে তোমরা ছিলে, তোমরাই ছিলে, অন্য কেউ হলে থাকতো না। সো রিয়েলি গ্রেট এনার্জি। পাইল নাম্বার 4, 7 অফ কাপস। এই মানুষের সবসময় অনেক কটা অপশান থাকে, তোমরা সেটা জানো, বাট তোমাদের যে ভালোবাসাটা এদের প্রতি রয়েছে সেটা তাদেরকে তোমাদের প্রতি ভালোবাসতে কিন্তু বাধ্য করছে। তো অবভিয়াসলি মানে ভালোবাসাই আর কি ভালোবাসাকে আকৃষ্ট করে, তো সেই জিনিসটা আর কি তারা এই সময়ে এসে কোথাও না কোথাও বুঝতে পারছে। এরা সেই যে জায়গাগুলো বুদ্ধি দিয়ে ভাবতো বা কিছু, সেই জায়গাগুলো এবার মন দিয়ে ভাবার কথা ভাবছে, কারণ 8 অফ কাপস অ্যান্ড কিং অফ সর্স, নাইট অফ সর্স। এবং তারা যে ডিসিশনগুলো নিয়েছে খুব তাড়াতাড়ি করে বা খুব কুইক এনার্জি পাচ্ছি আমি, সেই ভুল যে ডিসিশন তাদের ছিল, সেই ডিসিশনগুলোর উপরও তারা কিন্তু আফসোস করছে যে কী ভুল করে ফেলেছে। এবং এরা আর কি সেই সিচুয়েশনে ফেরত যেতে চাইছে যেখানে তোমাকে তারা প্রথম দেখেছিল। মানে এরা সবসময় মাথায় এরকমভাবে ভাবে যে প্রথম কোথায় দেখেছিল এবং সেখান থেকে তারা ইকুয়াল গিভ অ্যান্ড টেক দিচ্ছে আর কি, সব কিছু ইকুয়াল তারা দিতে চায়। টাকা পয়সার ক্ষেত্রেও হয়তো তোমাদের সাথে কোনো খারাপ কিছু করেছে, তোমাদেরকে টাকা পয়সার দিক থেকেও হয়তো অনেক স্ট্রাগল মানে ফেস করতে হয়েছে। তারা হয়তো টাকা নিয়ে অন্য কোনো মহিলা বা পুরুষকে দিয়ে দিয়েছিল বা কিছু এরকম হয়েছিল, তো সেই জায়গাগুলো তারা কিন্তু হিল করতে চায় অ্যাকচুয়ালি এই সময় সম্পর্কটাকে পুরোভাবে। সো আমি এদের কাছ থেকে একটা পেনফুল এনার্জি পাচ্ছি, রিয়েলাইজেশনের এনার্জি পাচ্ছি। সো এরা সরি বলতে চাই তোমাকে। আই এম ট্রুলি সরি ফর মাই ইনসেসিয়েন্ট। সো তারা তোমাকে সরি বলতে চায় তাদের যে পুরনো যে বিহেভিয়ার ছিল, অ্যান্ড তারা বলছে যে তারা জানে যে তোমরা এখনও তাদেরকে একই রকম ভালোবাসো, তো তোমরা তাদেরকে আবার অ্যাকসেপ্ট করো, কারণ কোথাও না কোথাও তোমার মধ্যে সে একটা ডিটাচ এনার্জি পেয়েছে। হ্যাঁ মানে ভালোবাসো ঠিক আছে, কিন্তু আর আশা নেই যে ভালোবাসবে বা সেই মানুষটাও ভালোবাসবে, সেরকম একটা এনার্জি তারা কোথাও না কোথাও ফিল করেছে। অ্যান্ড তারা বলতে চায় যে তোমাকে তারা প্রত্যেকদিন ভালোবাসে তাদের মন থেকে। আগে যদি না মন থেকে ভালোবেসে থাকে যে হ্যাঁ ঠিক আছে প্রয়োজনে ভালোবাসতো, তো এখন মন থেকে বাসে, প্রয়োজনটাও আছে কিন্তু মানে একদম আনকন্ডিশনাল ভালোবাসা না এদের, কিন্তু ওই এখন ভালোবাসে। বলছে যে তোমার প্রতি তারা ভালোবাসায় তোমাকে তারা ভালোবেসে, কারণ তোমরা যে মানুষটা তোমাদের মানুষ হিসেবে তোমাকে ভালোবেসে ফেলেছে, তোমাদের লুক হিসেবে না। তোমাদের পাশে তারা থাকবে যে জিনিসগুলো আগে তারা ছিল না যে জায়গাগুলোতে। ওকে, তোমাদের সেই পুরনো কথাগুলো, ফার্স্ট টাইমের সব কথাগুলো তাদের এখন পুরনো কথা মনে পড়ছে। তারা ভাবছে সেই জিনিসগুলো যে কি কি তারা দেয়নি, কি কি তারা মিস করেছে তোমার সাথে, সেই জিনিসগুলো তারা ভাবছে। এবং তাদের কোথাও না কোথাও মনে হয় যে তারা
এই পৃথিবী ছেড়ে চলে যাবে, তোমাদেরকে হয়তো সেই জিনিসগুলো দিয়ে যেতে পারবে না, এরকম একটা ভয় কোথাও না কোথাও এদের মধ্যে কাজ করছে। কারণ আমি এখানে স্পিরিট দেখলাম যেন চলে গেল, উড়ে চলে গেল, মানে আত্মা থেকে স্পিরিট বেরিয়ে গেলে যে মানে যে ফিলিংসটা, সেই জিনিসটা আর কি, ফিলিংস মানে যে দৃশ্যটা আর কি, সেই দৃশ্যটা আমি এখানে জাস্ট এখন অনুভব করলাম। তো কোথাও না কোথাও এদের মনে হচ্ছে যে তারা কোথাও না কোথাও বেশি দিন আর নয়, তো এরকম একটা এনার্জি তারা ফিল করছে, মানে একটা এন্ডিং হচ্ছে আর কি, হিলিং হচ্ছে যেহেতু বডির ভেতরে, তো সেই ফিলিংসটা তারা কোথাও না কোথাও ভাবছে এবং নিজেদের যে একটা অনুশোচনা বলতে পারো সেটা তারা করছে, এবং খুব তাড়াতাড়ি তারা তোমাকে সেই জিনিসগুলো দিয়ে দিতে চায়। কারণ তাদের মনে হয় তারা যদি বেশি দিন আর না থাকে তো দিতে পারবে না, এবং তারা চাই যে তোমরা একটা রিলেশনশিপকে একটা চান্স দাও। ওকে, এবং তারা খুব অপটিমিস্টিক এই সময় তোমাদের ব্যাপারে, এবং এটা যে পাস্ট লাইফ রিলেশনশিপ সেটা তারা বুঝতে পারছে, এবং তারা চায় কোনো ফ্রেন্ড তাদেরকে হেল্প করুক, বা তোমাদেরকে তারা যদি কোনো রকমভাবে মানে মানাতে না পারছে যে তোমরা আবার আসছো না তাদের লাইফে, তো তোমাদেরকে এইভাবে বলবে যে আমি আর বেশি দিন বাঁচবো না, তুমি আসো আমার লাইফে। মানে এদের মানে ওয়ে অফ টকিংটা হয়তো ভুল হতে পারে, কিন্তু এরা অ্যাকচুয়ালি তোমাকে মানে ভালোবাসাটা দিতে চায় এই মুহূর্তে, তো এরকম ফিলিংস রয়েছে। পুরোপুরি যে সবাইকে ছেড়ে দিয়ে আসছে সেটাও না, বাট তোমাকে একটা স্পেশাল জায়গায় বসাতে চায়। তোমরা এদেরকে বলো যে এরা দেখতে খুব সুন্দর, নো ম্যাটার এরা কেমন দেখতে, তো সেটাও এদের ভালো লাগে। এরা যখন স্টারের আকাশের দিকে তাকিয়ে থাকে বা যে কোনো মানে তারার দিকে তাকায়, তো এরা তোমাকেই দেখতে পায়, এদের মাথায় তুমিই আসো ফার্স্ট, তোমরা এতটাই ভালো এদের কাছে। এবং তোমরা যখন এরা চাই তোমরা এদের সাথে টাইম স্পেন্ড করো, যদি টাইম স্পেন্ড না করছো এদের সাথে তো সেটা এদের পছন্দ হচ্ছে না, মানে সামনাসামনি মানে তোমরা এদের সাথে কথা বলো, টাইম স্পেন্ড করো। ওকে, এরকম হতে পারে এরা এখন আগের মতো আর তোমাদের সাথে হয়তো যদি কথা অত বেশি বলে না, বা মানে ফোনে অত বেশি হয়তো কথা বলে না, কারণ কোথাও না কোথাও এরা নিজেদেরকে গিল্টি ফিল করে। তো তোমরা এদেরকে বুঝিয়েছো যে ভালোবাসা অ্যাকচুয়ালি কী জিনিস, এরা হয়তো ওই শুধু ফিজিক্যালি অ্যাট্রাকশন এইসবের পেছনে ছুটে বেড়াতো, তো তোমাদের কাছে এরা ভালোবাসার ব্যাপারটা বুঝেছে। তোমরা যখনই এদের থেকে চলে আসো দূরে তখনই এরা তোমাকে মিস করতে শুরু করে। তোমরা হয়তো কোনো না কোনোভাবে এদের ব্যাপারটা বুঝতে শুরু করেছো যে হ্যাঁ এরা তোমাকে চায় যে তোমরা এদের সামনে থাকো বা আসো, এদের কাছে থাকো যদি এরা ডিস্টেন্সে থাকে। তোমরা খুব প্যাশনেট, তোমরা যেটাই না করো, তোমাদের স্মাইলটাও এদের খুব ভালো লাগে, খুব কিউট দেখতে তোমরা। ওকে, সো অবভিয়াসলি এরা অ্যাকচুয়ালি একটা মানে রিলেশনশিপে একটা অন্যরকম পরিবর্তন দেখতে পাচ্ছে, এবং তো একটা ভালো সময় তোমাদের জন্য কিন্তু আসছে। আর তোমরা চেষ্টা করবে একটা পজিটিভভাবে ভাবা, পজিটিভভাবে চলা নিজেদের রিলেশনশিপের ব্যাপারে এবং অন্যদের রিলেশনশিপের ব্যাপারে, কারণ এই যে সময়টা আসতে চলেছে সম্পর্কে কিন্তু অনেকেরই মানে ভালো একটা সময় আসতে চলেছে, তো সেই সময়টাকে ভালোভাবে ইউজ করে সম্পর্কটা হিল করে একটা নতুনভাবে সূচনা তোমরা সবাই করতে পারো এই সময়। ওকে, যখনই এই ভিডিওটা পোস্ট হচ্ছে তারপর থেকেই। ওকে, সো এটা তোমাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে, এবং এই সকল এনার্জিগুলো নেওয়ার একটাই প্রসেস রয়েছে, সেটা হচ্ছে তোমরা যে ভিডিওটা তোমাদের পছন্দ হচ্ছে সেই ভিডিওটাকে তোমরা সেভ করে রেখে দাও, লাইক করে রেখে দাও, বা তোমরা মনে রাখো যে হ্যাঁ এই চ্যানেলের এই ভিডিওটা রয়েছে বা কিছু। ওকে, বা সাবস্ক্রাইব করে রেখে দিলেও তোমরা পাবে। তো সেটাকে বারবার শোনা, নো ম্যাটার সেটা লাভ রিলেটেড হতে পারে, সেটা যে কোনো রিলেটেড হতে পারে। ওকে, শুধুমাত্র যে লাভ রিলেশনশিপের ব্যাপারেই হবে তার কোনো মানে নেই, কিন্তু তোমরা যখনই সেই এনার্জিগুলোকে বারবার শুনবে তখনই তোমরা সেই জিনিসটাকে অ্যাট্রাক্ট করবে, এবং সেই জিনিসটা আরও তাড়াতাড়ি অ্যাট্রাক্ট হবে যখন তোমাদের মানে ইন্টেনশন পিওর থাকবে, এবং তোমরা যে জিনিসটা চাইছো, ধরো লাভ লাইফে ভালো চাইছো, তো অন্যের লাভ লাইফের ব্যাপারে কোনো খারাপ কথা বলবে না, বা অন্যের লাভ লাইফের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য বা কিছু করবে না। ম্যারেজ লাইফ যার যেমন সেটা তার তেমন, তোমার মন্তব্য করার দরকার নেই, তুমি যদি নিজের লাইফে ভালো পেতে চাও। আর অনেকে কি করে যে আমার মানে ভালো চলছে তো আমি অন্য মানে খারাপ করি, তো সেটা পরে এফেক্ট দেয়, তো সেটা সবসময় মাথায় রাখবে। এই জিনিসগুলো চলে আসে কারণ মানুষ আমরা, আমাদের ইমোশনস আছে, আমাদেরও দুঃখ কষ্ট আছে, তো একটা কত মানুষ সহ্য করবে, এরকম হয় অনেকেরই, যারা বিশেষ করে থার্ড পার্টি বা এরকম টাইপের কমপ্লিকেটেড সম্পর্কে থাকো। তো সেক্ষেত্রে চেষ্টা করবে মানে পুরোপুরি পজিটিভ রিডিং হচ্ছে যেগুলো পজিটিভটা নেওয়া অ্যান্ড সেগুলোকে ম্যানিফেস্ট করা। যখনই শুনছো না একদম অন্য কোনো কাজ করবে না, জাস্ট ওখানে ফোকাস দেবে, ধীরে ধীরে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ওয়ার্ড, সেই জিনিসগুলো, এবং যে কোনো যে ম্যানিফেস্টেশনের যে ভিডিও রয়েছে আমার, আরও যে ভিডিও রয়েছে সেইগুলোকেও কিন্তু নিজের মধ্যে কিন্তু নিয়ে আসার চেষ্টা করবে, যাতে তোমরা সেই জিনিসটা তোমাদের লাইফে কিন্তু আনতে পারো। এইভাবেই কিন্তু ম্যানিফেস্ট হয়। ওকে,
তোমরা দেখবে করে, এটাও একটা প্রসেস, কারণ এটা আমার অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স থেকেই বলছি, আমি নিজেও এরম অনেক মানে ম্যানিফেস্টেশন এইভাবেই করেছি। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ।